আপনার সমস্যা কি বুঝলাম না? গায়ে দিতেছেন কি লাগা? আপনি হুজুরের সামনে কি হইছে? এই বেশি বাড়াবাড়ি করতে কইয়া দিলাম। আচ্ছা এখানে দাঁড়াও ভদ্র। বেশি আসক্ত, তারপরে ফিরবার সিগারেট আসক্ত, গাঁজা আসক্ত, নেশা আসক্ত হয়ে মদ আসক্ত হয়ে গেছে তোমরা। না হুজুর আমরা এগুলো খাই না। আমি দেখেছি, কথা বলবে না বেশি। কথা বলে এখন হাঁকায় দেবো দুই চারটা কিন্তু। বলে দিলাম একটা কথা বলবে না, একটা কথা বলবে না। আমি তোমার বাসায় যাচ্ছি, তোমার বাসায় গিয়ে বলবো এই কথাটা। আসলে পারিবারিক বিষয় না জানলে এটা সম্ভব হবে না। আমি যাচ্ছি। আচ্ছা এদিকে এদিকে কি বলবো তোমরা? আমি কি করতেছে? চুপ! বুঝলাম না। এ বন্ধু কিছু কয় রে? এই মেয়ে কি সমস্যা কি আপনার? আপনার সমস্যা কি বুঝলাম না? গায়ে দিতেছেন কি লাগা? আপনি হুজুরের সামনে কি হইছে? এই বেশি বাড়াবাড়ি করতে কইয়া দিলাম। আচ্ছা এখানে দাঁড়াও ভদ্র। কি আর হুজুর, আপনি আমার ভাইকে মারতেছেন কেন? দেখেন রিমন ভাই, আমি জানি আপনার ভাই, সমস্যা নেই। আমি যাওয়ার পথে দেখলাম সিগারেট খাচ্ছে সে। আমি নিষেধ করলাম, আমাকে হুমকি দিয়ে আবার বলতেছে এই দাও তার দুটো সিগারেট। যখন দুটো সিগারেট আমার সামনে আবার লাগাইছে, তখন আবার আমি কি করবো বলেন? আপনি এখন বলেন বলেন কি করবো আমি? বুঝতে পারছি। কি রে, তুই কি সিগারেট খাস? না ভাই, আমি এনে মাঝে মধ্যে সিগারেট খাই, কিন্তু আমি ওনারে দেখে সেফ দিয়ে লাইছি, কিন্তু উনি আইসা আমার লগে ঝামেলা শুরু করে দিছে। তখন আমার মাথা ঠিক ছিল না, তাই আমি দোকানদারের উপর 4-2টা তোর সিগারেট। মাথা বেশি গরম হয়ে গেছে না? বেশি গরম হয়েছে কেন? বেশি গরম, বেশি গরম। এই তুমি কে? তুমি কে? বেয়াদব। ভাই ওই আমার বন্ধু থাক। এই তোর বন্ধু। এই যা এখান থেকে, যা যা। শালা ফালতু পোলাপান। আর জানো তোর এখানে না দেখে এখানে, যা এখান থেকে। আপনারা কিন্তু দেখালো আবার কথা কইস শালা। যাবি এখান থেকে, যাবি। শোনেন হুজুর, আপনাকে দুইটা কথা বলি আমি। আপনি হলেন মুরব্বী মানুষ। বর্তমান যুব সমাজ এমন জায়গায় চলে গেছে, যারা মুরব্বী, যারা সিনিয়র, অনেক কিছু দেখেও না দেখার ভান করে যাইতে হয়। আপনি তাকে দেখছেন সিগারেট খাইতে, আপনি তাদের সঙ্গে তর্কে না জড়ায়ে আপনি কিন্তু আমার কাছে বিষয়টা জানাতে পারতেন। আসলে বাস্তবতা হচ্ছে আমি সে মাথায় আসে বিষয়টা নেই। যাই হোক ভাই, আপনি আপনার ভাইকে যেভাবে কন্ট্রোল করার দরকার সেভাবে কন্ট্রোল করেন। আর বন্ধু বলিস না, আমার ছোটটা নাকি এখানে ডাকারায় সিগারেট খাচ্ছিল। এনাকে দেখে নাকি সে সিগারেট সেভ করছে। তারপরে ইনি নাকি আজে বাজে কথা বলছে, রাগারাগি করছে, যার কারণে এনার সঙ্গে টক্কর দিয়ে সে একটা জায়গায় 2টা সিগারেট লাগাইছে। এর কি বলবো কত এখানে। হুজুর, আসলে বলার কোনো ভাষা নাই এই বিষয়টা। আপনি হয়তো জানেন যে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা সম্মান নিতেও জানে না, সম্মান দিতেও জানে না। আপনি ওদেরকে বেয়াদবি করতে দেখছেন, আপনি কিন্তু তাকে শাসনও করতে পারতেন। জি জি। আমি যেটা শুনলাম, ও শুভ দৌড়ে যাচ্ছে, ও আমাকে বলল সে আপনাকে দেখে সেভ করছে, আপনাকে সম্মান দিছে, বলছে যে আর কোনোদিন খাবে না, তারপরও আপনি তার উপরে চড়াও হয়েছে, রাগারাগি করছে। এটা কিন্তু ঠিক না, ঠিক আছে। আসলে বিষয়টা আমার মাথায় আসে নাই কখনো ভাই। তো আসলে যাই হোক, আমি রিবন ভাইকে বলবো, ভাই আপনার ভাইকে শোধরায় নেবেন। ভাই আমার ভাইকে আমি শাসন, একটা রাস্তায় তো আমি তাকে ওভাবে শাসন করতে পারি না। আমি আমার ভাইকে বাড়িতে নিয়ে কিভাবে শাসন করবো আমি দেখো। বলি, হুজুর যেটা করছে না, ওটাও যে একদম খারাপ তা না। তোর ভাই তো দিন দিন একদম নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধু আমি বলি নষ্ট হচ্ছে, ঠিক আছে, ওটা ঠিক কর। ওটা ঠিক করব। আপনাকে বলি হুজুর, এই সমাজের মানুষগুলো সবাই আপনাদের মতো নয়, সবাই সবার মতো নয়। আপনি দেখেও না দেখার ভান করে থাকতে হবে। কারণ আপনি কাকে ভালো বলবেন, কার ভালো করবেন? আজকে আপনি আমার ভালোর জন্য কথা বলবেন, আপনি আমার জায়গা থেকে সরে গেলে আমি আপনার খারাপটা নিয়ে কথা বলবো। তাই তো হলো, উনি আমার ছোট ভাইকে ভালো করতে যায়, নিজে অপমানিত হলো। আচ্ছা, এটা দরকার ছিল না। আপনি আপনার এই দেখা করি আর হচ্ছে। আচ্ছা ভাই যান, আপনি যান, মন খারাপ করেন না, সমস্যা নেই। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করে। ঠিক আছে যান, দোয়া করেন। এটা কোনো কাজ হলো?